আজকে তোমাদের মাদারীপুরের একটা অংশ ঘুরে দেখাবো আর অনেক গল্প করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য রইল আমার প্রিয় ভাই এবং বোনেরা। এটা হলো আমাদের আরিয়াল খা ব্রিজ। এখন আমি এক জায়গায় যাইতাছি, তো লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এলাকাটা দেখতে কতটা সুন্দর। আর এতকাল যে যা বলে বলুক, কিন্তু আমি একটা কথা বলবো যে আমাদের দেশের সরকার শেখ হাসিনা কার জন্য কি করেছে আমি জানি না, কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো করেছে। আগে পদ্মা সেতুতে হাজার হাজার মানুষ ডুবে মরে যেত, হাজার হাজার লঞ্চ ডুবতো, হাজার হাজার স্পিড বোট ডুবতো, অনেক কিছু ডুবতো, কিন্তু এখন আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে। সেটা হয়েছে, মনে করেন আমাদের এখানে সুন্দর একটা ব্রিজ করেছে। সেই ব্রিজের কারণে এখন আমাদের এখানে আর কোনো এমন, যদি মনে করেন অ্যাক্সিডেন্ট ছাড়া এমনি এখন ভয়াবহ যে একসাথে হাজার হাজার মানুষ মারা যাবে, এরকম কিছু এখন আর নেই। আর দেখেন রাস্তাগুলো এত পরিমাণে উন্নত করেছে যা বলার বাইরে। আমরা ছোট থাকতে বিগত 10-12 বছরে, মানে তার আগে আমরা তো এইসব দেখি নাই। 15 বছর একটা সরকার থাকলে যে কতটা লাভ হয় সেটার প্রমাণ হয়েছে আমাদের এই রাস্তাগুলো এবং এই রোডগুলো। দেখেন কতটা সুন্দর করেছে, মনে হইতেছে কোনো বিদেশি রাস্তা দিয়ে যাচ্ছি, এতটা সুন্দর করেছে। আর তারপরেও নাকি কিছুই করেনি শেখ হাসিনা, নাকি কিছুই করেনি বাংলাদেশের জন্য। এই কথাটা যখন শুনি তখন অনেকটা খারাপ লাগে। আমি কারো বিরুদ্ধে না, কারো পক্ষে কথা বলছি না। আমার জন্য যেই সরকার আমাদের জন্য ভালো করবে তার কথাই আমরা বলবো। যে সরকার হোক, এতে ডক্টর ইউনূস হোক, খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, আমার কথা যেই সরকার আমাদের জন্য ভালো করবে সেই সরকারের পিছিয়ে আমরা আছি। তাহলে কি আপনাদের কি মনে হচ্ছে? এই রোডগুলা কি দেখে মনে হচ্ছে না যে কোনো বিদেশি রোড? আমার কাছে তো মনে হচ্ছে, জানি না কার কাছে কি মনে হচ্ছে। দেখেন কত সুন্দর করে উন্নত করছে। এই একটা জায়গার ভিতরে 4টা রাস্তা করা হয়েছে। এক সাইড দিয়ে অটো আর ভ্যান যায়, আরেক সাইড দিয়ে হইলো খুলনার গাড়িগুলো যায়, আরেক সাইড দিয়ে ঢাকার গাড়িগুলো যায়, আরেক সাইড দিয়ে আবার মনে করেন ট্রাক যায়, ছোট ছোট লোকাল বাসগুলো যায়। এত সুন্দর করছে। একটা জায়গার মধ্যে যদি 4টা রোড করে তাহলে কতটা সুন্দর হয়। আর মনে করেন অ্যাক্সিডেন্ট, জাম জট এইসব তো কিছুই থাকে না। আমার কাছে তো জায়গাটা ভীষণ ভালো লাগছে। আমি জানি না কার কাছে কীরকম লাগছে, তবে আমার কাছে আমাদের এই সরকার অনেকটা উন্নত করেছে। এই যে একটা কথা যে শুনছি কিছুদিন আগে, অনেক ভাইরাল হয়েছে যে বাবা আমি এসেছিলাম দেশের জন্য সবাইকে কলম দিব বলে, বাবা বিনিময়ে আমি এই দেশের জন্য কি করলাম, দেশের মানুষ আমার জন্য কি করলো। কথাটা যখন শুনি অনেকটা বুকের ভিতরে ছুঁয়ে যায়, অনেকটা খারাপ লাগে। আর আজকে আমি চলে আসছি হলো মার্কেটে যাচ্ছি, কারণ এতক্ষণ তো সবার গল্প করা হলো, সব কিছু করা হলো, কিন্তু সরকারের কথা গেল। এখন হয়েছে আমার মায়ের গল্প। কারণ আজকে দুনিয়াতে মায়ের মতো এই পৃথিবীতে কেউ হতে পারবে না। যতই মানুষ বলুক যে শাশুড়ি মায়ের মতো হয়, মায়ের মতো করে নিতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, দুনিয়াতে মার মতো কেউ কোনোদিন কিছু করতে পারবে না। আর আজকে যাইতেছি মার্কেটে, তারপরেও মায়ের ভরসায় সব কিছু ছেড়ে চলে আসছি। সে রান্না করে রাখবে, সে পাক করে রাখবে, সে যত কাজ সব কিছু করে রাখবে। আমি যদি শুধু যাইয়া কিছু খাবো, এটাই হলো মা। মায়ের সাথে পৃথিবীতে কারো তুলনা হয় না। আর শাশুড়ি, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না, মা কোনো দিন শাশুড়ির মতো হতে পারে না। এই কথাটা আমার সাথে একমত কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমরা প্রথমবার যারা যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিয়ে যাবে। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, একা সাপোর্টে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। তোমাদের সাথে আমার এটা কথা ছাড়া আর কিছুই বলার নেই, কারণ একা সাপোর্টে কেউ কখনো এগিয়ে যেতে পারেনি। আর আমাদের এলাকাটা তোমাদের কেমন লাগছে, কেমন লাগলো, সব কিছুই তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের কারো যদি ভালোবাসা দরকার হয় অবশ্যই তোমরা আমাকে ভিজিট করবে, আমার সাথে কথা বলার চেষ্টা করবে। আমি সবার পাশে আছি ইনশাল্লাহ। এই যে এখন অনেক গল্প করতে করতে চলে আসলাম হইলো আমাদের বাজারে। এটা হয়েছে পাঁচচর বাজার। আর এখানে আজকে কিছু কেনাকাটা করব। আর এই যে প্রবাসী বইয়ের একটা কষ্ট, এটা যদি আজকে হাজবেন্ড বাড়িতে থাকতো তাহলে সেই সব কিছু করতো, আমাকে কষ্ট করে আর এখানে বাচ্চাদের নিয়ে আসতে হতো না।
তো সবই হয়েছে পরিস্থিতি।